কোরআন বড়, বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিন মুহতারাম, আমার নবীকে আপনাকে আমাকে কেমন করে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে ভালোবাসছে, কিভাবে নবীজিকে সন্তুষ্ট করেছে, কোরআন দেখলে আমরা বুঝতে পারবে। আসুন আমরা যে হাদিসটি পড়েছি, মান আহাব্বা সুন্নতি, আল্লাহর নবীর সুন্নতগুলো আমরা মানার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, পিতা মাতার থেকে, সন্তানের থেকে, দেশ থেকে, এই পৃথিবী থেকে সবার থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহর নবীকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন তুমি হইতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আমার নবীকে দাওয়াত করলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অধম আপনাকে দাওয়াত দিচ্ছে। দেখেন নবীরা কিভাবে, সাহাবীরা নবীজিকে কিভাবে ভালোবাসতেন। কিন্তু আমরা এমন ভালোবাসা যে মাহফিলে আসছি শোনার জন্য, কিন্তু জুলাপির দোকান থেকে লড়তে মন চায় না, ঠিক না বেঠিক? আর মারা আসছে কোরআন শোনার জন্য, কিন্তু প্যান্ডেলে কথা বন্ধ হয় না। তাহলে এই ওয়াজ আমাদের কোনো লাভ হবে? এই ওয়াজ আমাদের হেদায়েতের কারণ হবে? বরং এই ওয়াজটা আমাদের জন্য একটা গুনাহের কারণ হয়ে যাবে। কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন কোরআন শোনা লাগবে। তখন কি লাগবে? কোরআন শোনা লাগবে। নামাজের ভিতরে যখন নামাজ পড়ে ইমাম সাহেব, কেউ যদি কোরআন না শুনে অমনোযোগী হয়, তাহলে নামাজ হবে নাকি? কেরাত শোনা লাগবে। ইমাম সাহেব যদি কেরাত না পড়ে, তাহলে নামাজ হবে নাকি? ভাই বলেন। এই জন্য যখন কোরআনের বাণীগুলো পড়া হয়, তোমরা তখন শুনবা। কারণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই জন্যই দুনিয়াতে পাঠিয়েছে, এই জন্য দুনিয়াতে পাঠিয়েছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তোমাদের কাছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, এ কাবা যিনি তৈরি করেছে, কাবা যার হাত দিয়ে তৈরি হয়েছে, কাবা যিনি সুন্দর করে বানিয়েছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বলেন না সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে কাবা নির্মাণ করলেন। নির্মাণ করার পরে তারা দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন নবী পাঠিয়ে দাও, যেই নবী সমস্ত মানুষদেরকে হেদায়েতের কথা শোনাবে, আয়াতিহি কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি সমস্ত জ্ঞানের অধিকারী হয়ে যাবে, সব জ্ঞান যার কাছে থাকবে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে যিনি দ্বীনের দাওয়াত পৌঁছায় দিবে, এমন একজন নবী আপনি আমার পরিবারের জন্য গ্রহণ করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইসমাঈলের বংশের মধ্যেই পাঠিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি কেমন মহব্বত করতেন, কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি গরীব অধমের বড় আশা, আপনাকে বাসায় একদিন দাওয়াত দিব, আমার বাসায় গিয়ে আপনি একটু বসবেন, আমার বাসায় গিয়ে একটু দাওয়াত গ্রহণ করবেন। আমার গরীবের বাসা ধন্য হয়ে যাবে, আমি গুনাহগারের বাসাটা ধন্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। মায়েরা বেশি কথা বলতেছে, ওয়াজ করার জন্য আনছি, একটু ওয়েট করতে হবে। নবীর মুহাব্বত না থাকলে তো ভাই মনে জোশ আসবে না, জজবা আসবে না। যে নবীর মুহাব্বত কি কারণে দরকার, জজবা আসা লাগবে কিনা? নবীর মুহাব্বত কেমন প্রয়োজন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে আয়োজন করলেন, ছাগল জবাই দিয়ে দিলেন।
একটা খাসি জবাই দিয়ে দিলেন, বকরি জবাই দিয়ে দিলেন। বকরিটা যখন জবাই হয়ে গেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান। কয় সন্তান? দুই সন্তান। একজনের বয়স হবে হয়তো 10 কিংবা একটু কম বেশি, আরেকজনের বয়স 5 বছর কিংবা 6 বছর, এরকম হবে। তো যখন জবাই করে দিলেন, ছোট ছেলেটা ছিল না, বড় ছেলেটা ধরছে, জবাই করে দিল। আল্লাহর নামে জবাই হল। জবাই হওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাজারে। এইদিকে ছোট ছেলেটা, তার ওই যে খাসিটা তার প্রিয় ছিল। অনেক সময় আসে না যে আমার সন্তানের কাছে এই ছাগলটা, এই মুরগিটা খুব প্রিয়, বিড়ালটা নিয়ে রাতের বেলা ঘুমায়, খরগোশটা নিয়ে রাতের বেলা ঘুমায়, আসে না? প্রিয় সন্তানদের ছোট মানুষ, তার কাছে এই খাসিটা প্রিয় ছিল। তার মানে তাকে নিয়ে খেলাধুলা করতো। তার প্রিয় খাসি যখন হারিয়ে গেছে, বকরি যখন নাই, বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাইয়া আমার যে একটা ছাগল ছিল, আমার ছাগলটা কিন্তু দেখি না, আমার বকরিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কোথায়? ওটা তো আজকে জবাই করে দিয়েছে। জবাই কি জিনিস? জবাই আবার কেমনে করে? কি দিয়ে জবাই করছে? ছুরি দিয়া। কোনটায় ছুরি? দেখাও তো আমাকে। ছুরিটা নিয়ে আসছে, ছুরিটা নিয়ে এসে দেখাচ্ছে, কচ্ছে এইভাবে। কচ্ছে এইভাবে কিভাবে জবাই করে? তুমি একটু দেখাই দাও। কই কিভাবে দেখাই দাও? কই তুমি আমার উপর দিয়ে দেখাই দাও কিভাবে জবাই দিছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীর সন্তান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান, বড় সন্তান, ছোট সন্তানটা যখন শুয়ে পড়ল, বড় ভাই ছোট ভাইয়ের গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। ছোট ভাই এদিকে সে দিয়ে গড়াগড়ি করে সঙ্গে সঙ্গে সেখানে ইন্তেকাল করলো। আল্লাহু আকবার বলবেন না? ইন্তেকাল করলেন। বড় ভাই দেখে ভয় পাইছে, কারণ সেও তো জানে না সবাই করে দিলে মারা যাবে। যখন দেখলো আর লড়াচড়া করে না, নিথর হয়ে গেছে আমার ছোট ভাইয়ের দেহা, আমার ছোট ভাইয়ের শরীরটা নিথর হয়ে গেছে। জিবরাইল এইদিকে যখন ছোট ভাই মারা গেল, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান পালায়া গেলেন বাড়ি থেকে, যে এখানে আর থাকা যাবে না, আব্বা যদি আসে দেখে যে অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে দেখে যে তার ছোট সন্তানকে কে যেন জবাই করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এইদিকে নবীজিকে দাওয়াত দিয়েছি, আর এইদিকে আমার সন্তানকে কে জানি জবাই করে দিয়েছে। এর শোক বহন করা লাগবে। আমার নবীজির কানে যদি এই সংবাদ চলে যায়, আমার নবীজি কোনোদিন আমার বাড়িতে দাওয়াতে আসবে না। আসবে না? আসবে নাকি? সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললেন, স্ত্রী কম্বল নিয়ে আসো, এক ফোঁটা চোখের পানি ফেলবা না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমি দাওয়াত করেছি, যিনি না আসলে এই পৃথিবী সৃষ্টি হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না, আমি জাবের সৃষ্টি হতাম না, আমার সন্তানগুলো সৃষ্টি হতো না, তুমি আমার স্ত্রী, তুমিও সৃষ্টি হতো না। ওই নবীজি আমার বাড়িতে মেহমান হয়ে আসবে, খবরদার খবরদার, সন্তানের শোককে ভিতরে চেপে রাখো, একটা ফোঁটা পানি যেন আমার নবীর সামনে না পড়ে। বলেন না সুবহানাল্লাহ? কাকে বলে নবীর মহাব্বত? আমরা হচ্ছে নবীর মহাব্বত। সোয়াটা রোজা দিবা পারিবে নি, বয়স হয়েছে কিন্তু 25 বছর, এইবার এসএসসি পরীক্ষা দিবে, একদিন রোজা দিবা না, খাও তোমাকে দিবা, বেকার। ঠিক আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাবা, রাস্তায় রাস্তায় এখনো যারা ঘুরছেন, আড্ডা দিচ্ছেন, এগুলো বন্ধ করে দেন। কোরআন শুনতে আসছেন, কোরআনের ভাষায় ঢুকেন, কোরআনের মাহফিলে ঢুকে আল্লাহর জান্নাতের টিকিট হাতে নিয়ে নেন। আমার বাবারা, এবার যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা কম্বল দিয়ে ছোট সন্তানকে ঢুকায় ঘরের ভিতর লুকায় রাখলেন, একটু পরে বড় সন্তানের খোঁজে বের হলেন। দেখতেছে বড় সন্তান বিশাল এক খেজুরের গাছের উপরে চূড়ার মধ্যে বসে আছে। বাবার ভয়ে আব্বা ডাকে, বাবা নিচে নামো, নামে না। বাবাকে দেখে ভয় পেয়ে ওই খেজুর গাছ থেকে পড়ে ওখানেই পাথরের উপরে পড়ে সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে বড় ছেলেটা সেখানে ইন্তিকাল করলেন। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু অন্তরে ভালোবাসা আছে কার? নবী বড় না সন্তান বড়? বলেন তো, নবীজি বড় না? নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দিতে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুঝা গেছে? ভাতে খান না, তাকবীর দিবেন। এমনি যে অনেক কিছু ব্যাপার স্যাপার তোমার, আপনারা তো ভাত খাওয়ার সময় পাই না, পাইছেন কি? এটা তো তাবারক আছে, বললে তাবারক খাওয়া নাকি নিয়ত আছে না নাই?
না ঘুরিবেন ফিরবেন, যারা মিলাদ যারা আরম্ভ হবে দৌড়ে চলে এসে বসিবেন। এক জীবনে খিচুড়ি খায়নি বলে, এই বোকাটা জীবনে খিচুড়ি খাই নাই, এক খিলায় নাই। 20 টাকা দিয়ে বোধ খিচুড়ি পাওয়া যায়, তাই না? কিন্তু কোরআন কি 20 টাকা দিয়ে পাওয়া যায়? এই এমন একটা কোরআন, লাউ আনজালনা হাযাল কোরআন, যখন এই কোরআনকে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। পাহাড়কে যখন বলা হলো এই কোরআনকে তুমি ধারণ করো, পাহাড় বলল রে আল্লাহ আমি এই কোরআনকে ধারণ করতে পারবো না, কোরআন যদি আমার উপরে চাপায় দেয় আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আমি পানির মতো গলে যাব। সমুদ্রের উপরে দিলেন, সমুদ্র লোড নিতে পারলো না, কেউ লোড নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা একমাত্র মানুষ লোড নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। বলেন না সুবহানাল্লাহ। কোরআন আছে যার সাথে কবরে ভয় নাই তার, কোরআন আছে যার কবরে ভয় নাই তার, হাসরে ভয় নাই তার, জান্নাতে ভয় নাই তার, জাহান্নামে ভয় নাই তার। বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডাকলেন, সন্তানের লাশ যখন দেখলেন, স্ত্রী একজন সন্তান মারা গেল, 2 জন মারা গেল, আর সহ্য করতে পারলেন না, চোখের পানিগুলো টপ 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 করে পড়তেছে, যেন পিতা মাতার দুজনের চেহারাটা কালো হয়ে গেল, যেন আসমানটা যেন মাথার উপরে চেপে বসলো। বলছে ওরে স্ত্রী কাঁদা যাবে না, কাঁদা যাবে না, আমার সন্তানের থেকে আমার নবীর মুহাব্বত বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই সন্তানদের থেকে আমার নবী বড়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার বন্ধু বান্ধব সবার থেকে তোমার নবীকে প্রিয় বানাতে হবে, তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এইদিকে 2 সন্তানকে ঘরের ভিতরে মানে খাটের নিচে কিংবা উপরে সুন্দর কম্বল পেঁচায় দিয়ে ঢাকি দেওয়া আছে, আর বলছে যে জাবের রাদিয়াল্লাহু যে স্ত্রী কান্না করো না, আমার নবীজি আসবে, খবরদার তোমার পা ধরে বলি তুমি শোকটাকে ভিতরে চাপে রাখো। নবীজি চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। জিবরাইল এই সময় তুমি? বলছে এই সময় আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ তাআলার ওয়ার্ডার হলো, আল্লাহ তাআলার আদেশ হলো আপনি আজকে জাবেরের 2 সন্তানকে নিয়ে একসাথে খানা খাবেন। বলেন না সুবহানাল্লাহ। জাবেরের 2 সন্তান মারা গেছে, আল্লাহ জানে না মনে হয়? জানে? সত্যি জানে? আপনি যে ফজরের নামাজ পড়েন এটা জানে কি না? আর ওইদিকে যে বুট মুড়ি খাচ্ছে আর গল্প করছে, গান বাজানা শুনেছে, হ্যাঁ ছেলে মেয়ে গল্প করতেছে, এগুলা কি আল্লাহ দেখে না? ওরা ওদের জান্নাতে যাবে। এইখানে এমনও কেলেঙ্কার ঘটাইছেন আপনারা, বুঝেন তো? আর ঘটা যাবে নাকি? এই মাহফিলের কমিটির সদস্যদেরকে আমি বলবো ভাইয়েরা এটা একটু খেয়াল রাখবেন, এরকম কোনো কিছু যদি দেখেন পাছা ফলাই দেবেন, এটা একটু দৃষ্টি রাখবেন, এরকম ঘটনা যেন এখানে আর না ঘটে। বুঝিছেন তো? নবীজি আসছে বাড়িতে, জাবের রাদিয়াল্লাহু তাআলা হাসতে চেষ্টা করতেছে নবীজিকে দেখে, স্ত্রীকে বুতাচ্ছে তুমি নবীজিকে দেখে হাসবা, কিন্তু আসলে কি হাসি বের হবে? 2 সন্তান একদিনে। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবের, ও জাবের খাওয়া আরম্ভ করছে না। এবার দস্তরখানা বিছায় দিলেন, সাহাবীদেরকে নিয়ে আসলেন, সবাই বসে পড়লেন। বসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ওরে জাবের তোমার 2 জন সন্তান আছে না? বলে আছে। তাদেরকে ডাক দাও, তারাও আমাদের সাথে খাবে। বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ থেকে ভিতরে 2 জন সন্তান ইন্তিকালের যেই চোখের পানি, যে আভাস, সেটা বন্ধ করে রাখছিল নবীর খুশির জন্য, কিন্তু নবী যখন কথা বলল তখন আর চাপায় রাখতে পারলো না, সঙ্গে সঙ্গে হাউমাউ হাউমাউ করে কেঁদে উঠল। আল্লাহু আকবার বলবেন না? বলে আরে জাবির কি হয়েছে, টেনশন কেন করছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার পরে
আমার দুইজন সন্তান আজকে অনাকাঙ্ক্ষিতভাবে দুজনেই ইন্তিকাল করেছে, এখন আর আমার সন্তানদেরকে তো আপনার সঙ্গে খাওয়ার মধ্যে বসাইতে পারবো না। বসতে হবে নাকি? কিন্তু নবীর মহাব্বত, যেই ব্যক্তি নবীকে মহাব্বত করবে, পৃথিবী শুধু নয়, আরশ কুরসি লৌহ কালাম থেকে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর মহাব্বত থাকা লাগবে। কার মহাব্বত? নবীর মহাব্বত। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হাওমাও করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরো দুইটা সন্তান আজকে অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেছে। আপনার খুশির জন্য কম্বল ঢাকা দিয়া আমার স্বামী জাবের কম্বল ঢাকা দিয়া লুকায় রাখছে যেন আপনি না দেখেন। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, জাবের টেনশন নিও না, টেনশন নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার সন্তানদেরকে নিয়ে খাওয়ার জন্য। তার মানে আল্লাহ যেখানে তোমার সন্তানদেরকে নিয়ে খাওয়ার জন্য বলছেন, তোমার সন্তান মারা যাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সেই জায়গায় হাজির হলো, সন্তানদের কম্বল থেকে বের করে শোয়া দেওয়া হলো। দুইজন সন্তান ইন্তিকাল করেছেন। নবীজির পাওয়ার দেখেন, নবীর পাওয়ার কাকে বলে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর পাওয়ার, নবীর মুহাব্বতের পাওয়ার। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানদেরকে শোয়া দিলেন। নিথর দুইটা দেহ পড়ে আছে, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি। কেমনে কি হবে? আমার নবীজি দুইজন সন্তানের নাম ধরে ডাক দিতে দেরি হয়েছে, ওই সন্তানগুলো জীবিত হয়ে আমার নবীর কাছে আসতে দেরি করে না। এক সেকেন্ড দেরি হয় নাই আমার নবীর কাছে আসতে। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য নবীর মহাব্বত এখন করলে মনে হয় নবী আমাদেরকে দিবে না নাকি? যদি এইরকম মহাব্বত আমরা নবীর রাখতে পারি হৃদয়ের মধ্যে, তাহলে আল্লাহ নবীর কাছে চাইবো, আল্লাহর কাছে যা চাইবো তাই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। বলেন ঠিক না বেঠিক? আসুন ভাইয়েরা, যে আয়াত আমি পড়েছি এই আয়াতের বিশ্লেষণে চলে যাব। তার আগে একজন মানুষ এসে আমাকে বলছে যে হুজুর, আপনি তো ওই জায়গায় ওয়াজ করতে যাবেন, একটু মহিলাদের সম্পর্কে ওয়াজ করবেন। মহিলারা যখন ঈদ আসে, আমার স্ত্রীর যন্ত্রণায় বাড়িতে থাকা যায় না। ঈদ যখন আসে বাড়িতে যন্ত্রণায় থাকা যায় না। এটা দাও, ওইটা দাও, এটা দাও, ওইটা দাও। বাড়িতে যখন নিয়ে যায়, যেটা পছন্দ হয়নি, এটা কোনো জিনিস হয়নি, তোর কি যে হয়েছে, আসরা নাই। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মহিলারা বেশিরভাগ এই কারণগুলোতে জাহান্নামী হবে। কোন কারণে? এই কারণগুলোতে তারা না শুকরি বেশি, আর মানুষের প্রতি গীবত, মানুষের প্রতি বদদোয়া দেয় বেশি। ঠিক না বেঠিক? আমার মায়েরা মনে হয় শোনা পায় না, মনে হয় গল্প হয় মজে গেছে। এত আওয়াজ গল্পের, ওয়াজ শুনতে আসে না, কি করতে আসে আল্লাহ জানে। একটু চুপ করবেন নাকি মায়েরা? দয়া করে একটু চুপ হন। আপনাদের ওয়াজ চলে যাচ্ছে কাছাকাছি, এরকম হয় না নাই? আমি মিরপাড়া আছি একটা মাহফিলে, তো একজন মহিলা মানে ঝগড়া না খাইলে তো বুঝে আবল খাবার কথা। তখন কয়েছে ওদের বদমাইশটা 30 বছর সংসার করল, একখান শাড়িও দিন নাই জীবনে, মোর জীবনটাই শেষ করে দিন। আসলে কথা সত্য, যেই শাড়িখান পরে আছে নিজে গায়ে। এরা স্বামীরা এসে কয়েছে, হুজুর দেখিছেন না? দেখিছেন তো, বিহার দিন গেছে 3খান শাড়ি লাগাইছে। অথচ নিমক হারান্না কয়েছে 30 বছর ধরে এরা সংসার করে একখান শাড়িও বলে দেওয়া নাই। কি মিথ্যা কথা রাখা হয়েছে, দেখিছেন না? আছে না নাই এরকম মহিলা? স্বামী কোনো কিছু দিলে গ্রহণ করে না, নেয় না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদেরকে শেখাচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরছে বাসায় ফেরার পরে আমার নবীজি দরজার মধ্যে নক করছে। কয়বার? খালি নক করতে আসে আর খুলে না। আমার স্ত্রীরা এরকম, দরজা খুলে দে, নাই নয় মইছে, খুলে দে, নাই মইছে, বাবুরাম্মা খুলে না, নাই। ওইতে 10 মিনিট পার হয়ে যাচ্ছে, দরজা একা যায়। খোলার পরে এনারই আসলো, কোন দিকে আসলো, এত রাইত
কামাই করছেন নাকি? তো কামাই তো করিবে গেছে বেচারা। পুরুষরা কি বাইরে কামাই করে না, বেড়ায় খালি? ওমার মন টাকা জমার জন্য মার্কেট পরিবার যায় আর বাজার করি, বেড়ায় খালি, আমরা অধঙ্গ বেড়াই। ঠিক না বেঠিক? নারীরা স্বামীকে মূল্যায়ন করে না, এই জন্য আজকে সমাজে তালাক বেড়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলছে তালাক যখন সমাজে বেড়ে যাবে তখন মনে রাখবেন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। তালাক বেড়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই। আগে আগে দেখতাম আমার আব্বা দরজায় নখ দেওয়া দূরের কথা, খালি পায়ের আওয়াজ শুনলে আম্মার দরজা খুলে দিত। বলেন ঠিক না বেঠিক? বাপকে এত ভয় পাইত। আর এলকার নারী দরজা খান খুলে দেওয়ায় তার থাকিব আছে না নাই? আপনাদের তো খুব আনন্দ করে, আপনারা করে বাইরে পাখান আওয়াজ শুনলে, গাড়িখান আওয়াজ শুনলে দরজা খুলে দেয়, ভাত বাড়ি দেয়, পানি চিপে দেয়, উজুর পানি দেয়, দেয় তো? হ্যাঁ হ্যাঁ, সবাই স্বীকার করেন। ওরা কাঁচা না গেলে আল্লাহ জবাব দিবেন। যায় যায় বিহা করছেন, ওয়াইজালা খান বুঝে যায় আপনি বিয়া করেনি, ভালো আছেন। যে অত্যাচার শুরু হয়েছে বাংলাদেশে, নারীর অত্যাচার। কার অত্যাচার? নারীর অত্যাচার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যেই ঘরে স্বামী স্ত্রীর মহাব্বত নাই ওই ঘরটা হচ্ছে জাহান্নাম, আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে ওই ঘরটা আল্লাহর জান্নাত। যেই স্ত্রী, আমি একটি হাদিস পড়েছি, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মহিলা মানুষ 4টা যদি কাজ করে আল্লাহ তাআলা বেহেশতের 8টা দরজা তার জন্য খুলে দিবে। জোরে বলেন কয়টা দরজা? জোরে বলেন কয়টা দরজা? আমার মায়েরা মৃদু আওয়াজে বলেন দরজা কয়টা? জান্নাতের দরজা কয়টা? 8টা। 8টা দরজা, এই 4টা কাজ করলে আল্লাহ খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত, যে স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে। প্রথম নাম্বার কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। কার কার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ কাজা করে না? হাত তুলেন দি। আমিও তো হাত তুলতে হয়ে যাচ্ছে। তোমরা কি কাজা করে না? পড়ে কিন্তু কাজা করে না। আপনি কেমন স্বামী আর আমি কেমন স্বামী বলেন? 5 ওয়াক্ত নামাজে ধরো আবার নয়, কোন দিন নামাজ ধরা হয় না, অথচ থাকি একসাথে। আল্লাহ নবী বলেছে যে জাহান্নাম তোমার কোলের মধ্যে ঘুমায়, যদি তোমার স্ত্রী নামাজ না পড়ে তাহলে মনে রাখবে ওই বিছানাটা জান্নাত নয়, ওই বিছানাটাই তোমার জন্য জাহান্নাম। তুমি তাকে খাওয়াচ্ছ, তুমি তাকে পড়াচ্ছ, তুমি তাকে সবকিছু দিচ্ছ, অথচ তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার সাথেই ঘুমায়। তুমি যেটাই নামাজ পড়ো, তুমি জাহান্নামকে নিয়ে ঘুমাচ্ছ। আমরা জাহান্নামকে নিয়ে ঘুমাইতে রাজি আছি নাকি? রাজি আছেন? যারা যারা হাত তুলেন দিন, তারা তারা নাই। তেরে স্ত্রীকে নামাজের কথা বলবেন। 1 নাম্বার আলটিমেটাম, নামাজ পড়া লাগবে। জান্নাতে যদি যাইতে চাও তাহলে নামাজ পড়তে হবে। কি করতে হবে? অনেক মহিলারা আবার তালিম করে কিন্তু নামাজ পড়ে না, আছে না এরকম? ওরা যে কোরআন শরীফ করে কিন্তু নামাজ পড়বি, ঠিক না? আছে না এরকম? মানে আমার এটি নাই চন্দনবাড়ি। তো এই জন্য কোন মহিলা যদি জান্নাতে প্রবেশ করতে চায় 1 নাম্বার কি করা লাগবে বলেন তো? নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ যদি তারা টাইম পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজা রাখবে। 2 নম্বর কি করবে? রমজানের রোজা রাখবে। যেই মহিলা রমজান মাসে রোজা রাখবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বর হচ্ছে গুপ্ত অঙ্গের হেফাজত করবে, অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করবে। কতগুলো মহিলা আছে না শাড়িগুলা চিপে পিন্দিছে, এ পেট গেলা ভাই করে দিচ্ছে, ব্লাউজটা তখন আছে না নাই? এরকম মহিলা স্মরণ করছেন। আমি বাজারে মসজিদে ইমামতি করি, আমি তামান দেখা পাই। তোমরা নামাজ পড়াইলা দেখে বেড়ায়, দেখে বেড়ানো তোমরা দেখায় না। এ কেমন কাপুরুষ একটা স্ত্রীকে বিকলঙ্গ অবস্থায় কিভাবে বাজারে পাঠায়? এটা তো পুরুষ হইতে পারে না, ঠিক না বেঠি? পিছনে বাজারের ব্যাগটা নি এখানে ঘুমসম বাজার করছে, আর মেকআপ করে গেছে। কি করে গেছে আপনারা একটু লক্ষ্য করেন নি? আরো মানুষ কই বেড়ান না হুজুর মাইয়া দেখল, এরকম নয়। মানে একটু লক্ষ্য করবেন যে আপনার স্ত্রীরা যে যায় পড়ে কি ওখানে। তাহলে 3 নম্বর হচ্ছে তার লজ্জা স্থানের হেফাজত করবে।
কোন স্ত্রী যদি স্বামীর অগোচরে কোন জেনা করে, কোন ব্যভিচার করে, তার গুপ্ত অঙ্গ অন্য কাউকে দেখায়, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোন ইবাদত তাকে জান্নাতে দিতে পারবে না। এই মহিলাটা জাহান্নামী, এই মহিলাটা জাহান্নামী। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার কি বলেন তো? লজ্জা স্থানের হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। সব সময় পর্দার সাথে হাসবে, সব সময় পর্দার সাথে ঘুরবে, সাজুগুজু করবে কেবলমাত্র স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। 4 নাম্বার হচ্ছে স্বামীর ইতাআত করবে, স্বামীর খেদমত করবে। 4 নম্বর কি বলেন তো? স্বামীর খেদমত করবে। স্বামী যখন সারাদিন কাজ করে রাতের 10টার দিকে বাড়িতে যাবে, দরজাটা খুলে দিবে, উজু করার পানি এনে দিবে, স্বামীকে ভাত বেড়ে দিবে, মাঝে মধ্যে স্বামীকে একটু খাওয়ায়া দিবে। আল্লাহর কসম করে বলি, জান্নাতি নারী যারা দেখেন নাই, নিজ হাত দিয়ে স্বামীর যে খাওয়ায়া দেয়, এই মহিলাটাই হচ্ছে জান্নাতি নারী। কেউ যদি না দেখেন যে স্ত্রীটা স্বামীকে ভালোবাসে, আসার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, গরম পানি দিয়ে দেয়, শীতের দিনে সুন্দর করে ভাত বেড়ে দেয়, স্বামীকে খাওয়ায় দেয়, এইটাই হচ্ছে জান্নাতি নারী। বলেন ঠিক না বেটি? তাহলে কয়টা কাজ বলেন তো? 1 নাম্বার আমার মাদেরকে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। 2 নাম্বার রোজা রাখা রাখবে। 3 নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করবে। 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ নবী বলেছেন যে ওই মহিলাটা কিয়ামতের দিন 8টা দরজা খুলে দেওয়া হবে, যেইটা জান্নাত তার প্রয়োজন, ওই জান্নাতে সে প্রবেশ করবে, আল্লাহর কোনো আপত্তি নাই। বলেন না সুবহানাল্লাহ? এই 4টা কাজ করবে আমার মায়েরা। 1 নাম্বার কাজ কি মায়েরা বলেন তো? নামাজ। 2 নাম্বার কাজ কি বলেন তো? রমজান মাসের রোজা। 3 নাম্বার কাজ কি বলেন তো? আপনার শরীরের হেফাজত করা লাগবে। এই শরীরটা একমাত্র আমার স্বামী দেখবে, অন্য কারোর জন্য নয়। আর যেটা দেখায় বেড়ায় আর স্বামীটা কিছু কয় না, হয় কি ওর কি যে হয় তো দায়ী স্বামী, এটা জাহান্নামী স্বামী। এটা কি স্বামী? জাহান্নামী স্বামী। যদি কাউ দেখেন নাই তো দেখেন। আচ্ছা, তাহলে 4টা কাজ। 4 নম্বরে কি? স্বামীর খেদমত করবে। স্বামীরা খেদমত করে না, কোরআন শরীফ ঠিকই বলেছে, স্বামীরা খেদমত করে না, ওই তালিম ঠিকই করছে। ঠিক না বেঠি? আছে না? এরকম সবার আগে কার খেদমত? স্বামীর খেদমত। স্বামীর পরিবারটাকে হেফাজত করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজার সামনে, দরজার উপরে হেলান দিয়ে সারা রাত দাঁড়ায় আছে। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে আসছে, আসার পরে দরজাটা নক করেছে। নক করার পরে একবার শুধু নক করছে, সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না। তোমার কি মন মেজাজ খারাপ নাকি? তুই এখন নারাই তাকবীর দিদি, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যদিও আমি কহে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তোমার ঘরে একজনও কোরআন শরীফ পড়ে না, খালি বেকার হয়ে যায়। তোমরা দোষ দিবেন সরকারের, দোষ দিবেন অমুকের, দোষ দিবেন তমুকের, ওইটা দোষ দেখে লাভ নাই। ওই কবরত যা কইবে তো পরিবার নেই, কোনো সরকার কইছে নাকি কোরআন শরীফ পড়ি না? তা কইছে আছে এরকম পৃথিবীর? তা আমি তো নিজে পড়ে না, মানুষের দোষ দিলাম আছে। মানুষের দোষ দেয় নাকি আমাদের দিন বাঁচা যাবে? যাবে না। তো ঘরে ঘরে কোরআন শরীফ পড়া চালু করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস। তোমরা নিজেই কোরআন মাজিদ শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও, কারণ চিরকাল তো তুমি থাকবা না, তুমি একদিন মরে যাবা। তুমি যদি তোমার সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দাও, তোমার স্ত্রীকে শিক্ষা দাও, তোমার মেয়েকে শিক্ষা দাও, তুমি মারা যাওয়ার পরে এই সন্তান, স্ত্রী, পুত্র তারা তোমার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, আর এই কোরআন তেলাওয়াত তোমাকে জান্নাতে নিয়ে যায়। বলেন ঠিক না বেটি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। নবীজি যখন ঘরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে 1 পেয়ালা দুধ এনে দিলেন আর খেজুর দিলেন। 2টা খেজুর যখন পাইল, নবীজি বলেন, ওরে আয়েশা, ওরে খাদিজাতুল কুবরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া দেখলেন, তিনি একটু দুধ খাইলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা দুধ দিলেন। এবার
একটা খেজুর খাইলেন, আমার নবী আরেকটা খেজুর মা খাদিজাতুল কুবরাকে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই খেজুর যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলেন, আপনি যখন বাজারে খান, পরোটা খান, ডিম খান, রুটি খান, কোনোদিন কি স্ত্রীর জন্য নিছেন নাকি? আমি একলা খান, বাড়িতে মোর কথা নেই গাই দিছে। আহা কি জাহেল স্বামী আপনি! আপনি প্রতিদিন গোস্ত খান, রুটি খান, একদিন কি আপনার স্ত্রীর জন্য আনতে পারেন না? একদিন একটা বিরিয়ানির টোপলা আপনার স্ত্রীর হাতে এনে দেন, দরজা খুলে দিল, আর আপনার স্ত্রী একটু রাগ করে ঘুমায় পড়লো, ওই স্ত্রীকে একটু আদর করে জড়ায় ধরে এনে বললেন যে তোমার জন্য আজকে বিরিয়ানি আনছি, তুমি আমার মুখের সামনে খাও তো। একটু খাওয়াই দিলেন। আমার বিশ্বাস এই স্ত্রীর মহব্বত ওই স্বামীর প্রতি 100% বেড়ে যাবে। ওরা ঠিক না বেটি? কিন্তু স্বামীরা স্ত্রীকে খাওয়াইতে চায় না, বন্ধু বান্ধব সবাইকে খেলায়, কিন্তু স্ত্রীকে খাওয়াইতে চায় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে যখন খেতে দিলেন, বলেন এর স্ত্রী কোথায় দুধ পাইছো? আল্লাহর নবীকে বললেন, খাদিজাতুল কুবরা বললেন, আমাদের ছোট্ট একটা বকরি ছিল, ওই বকরির থেকে দুধ দহন করে আপনার জন্য একটু রাখছি, আমি একটু খাইছি। খাইছে ভালো কথা, আমার সাথেও একটু খাও। আমার নবীজি খাইলেন, এবং আমার নবীজি যেই জায়গায় চুম্বল লাগাইছে, মুখ লাগাইছে, ওই জায়গায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুখ লাগায় খাইলেন। বলেন না সুবহানাল্লাহ। একটু পরে নবী কান্না আরম্ভ করলো। কি আরম্ভ করলো? চোখের পানি ঝরঝর করে পড়তেছে। নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে? একটু বলেন না। নবীজি বলেন, খাদিজাতুল কুবরা আমার স্ত্রী, আমার প্রথম স্ত্রী। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 40 বছর। কয় বছর? আর নবীজির বয়স কত? 25 বছর। এবার যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আমার নবীজির চোখের পানি, তখন মনে মনে চিন্তা করলেন, আমার মনে কোনো বিয়াদবি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিয়াদবি করছি আপনি যদি একটু বলতেন, এই খাদিজা ধন্য হতো। বলে, না রে খাদিজা, তুমি কোনো বিয়াদবি করো নাই। যখন আমি তোমাকে বিবাহ করি, আবু জেহেল আসছিল। যখন আমি তোমাকে বিবাহ করি, তখন 40 মণ সোনা তুমি আমারে দিছিলা। বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার স্ত্রীরা যদি একখান গাড়ি দিছে আর 2 লাখ টাকা দিছে, তাহলে তো ওর সাথে কোনো কথাই নাই, মনটা হাজার কিনে নিছে বেচারা। এখন তো খাপুরুষ, এখন কিছু টিমেন নিছে, একটু মানে তো নেই না, ঠিক না? ঠিক। একটু পায়খানা টাখানা খাইছে, কি হয়েছে, একটু বোতল টোতল ধোয়া, একটু আদর টাদর হয়, আর কোনো দাম দেয় না স্বামী। তো মোর বাপের টাকা দেয় না, খাটার থাকা যাক, মোর বাপের টাকা দেয় না, গাড়ি চলে যাক, আর মুখে দুনিয়াগিরি আছে না নাই? ওরা আপনারা কয়জন নাকি মাঝে মধ্যে ওমাক ভাজেছে, মাঝে মধ্যে হামাক ভাজেছে, দুই পক্ষকে নামাজ যাতে এক পক্ষ গরম ধরিবি, ঠিক না বেটি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীজি বিবাহ করেন, তখন 40 মণ সোনা আমার নবীজিকে দান করছে। কেন জানেন কি? আবু জেহেল এসে বলতেছে, ওরে খাদিজা, তুই কি এই নবীকে নবী বলে স্বীকার করিস নাকি? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বলছে, ওরে আবু জেহেল, কি বলো, ঠিক করে কথা বলো। বলে, তুমিই বলো তাহলে, এ কিভাবে নবী হয়? বলে, কিভাবে নবী হয় না? মক্কার মধ্যে এত বড় মানুষ আছে, এত মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পত্তির মালিক আছে, আল্লাহ তাদেরকে নবী না বানায়া একজন গরিব মানুষকে কেমনে নবী বানাইলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে আবু জেহেল বদমাইশ, বলতো মক্কার জমিনে আমি খাদিজার থেকে আর কারো বেশি সম্পত্তি আছে নাকি? একদম চুপ। আবু জেহেল কি? একদম চুপ। মক্কার মধ্যে সম্ভ্রান্ত করে নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী তাকে তাহারা বলে ডাকতেন, পবিত্র নারী বলে ডাকতেন। আমার নবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল চুপ হয়ে গেল। আবু জেহেলকে খাদিজা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমার থেকে মক্কার জমিনে কারো সম্পত্তি আছে নাকি বেশি? বলে, নাই। তাহলে আমি খাদিজা, আমার যত সম্পদ আছে, আমি আমার নবীকে সব সম্পদগুলো দান করে দিলাম। এলাকা এক নবীর থেকে সম্পদ কার বেশি আছে? এলাকায় বড় বানাইলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বড় বানাই দিল আমার নবীকে। আর আজকে আমাদের স্ত্রীগুলো মানুষের সামনে স্বামীকে ছোট করে। এই দেখ মোতান, এটা কি আনছি, এটা কোনো জামা হই? এত বেরুচি মোর স্বামী যারে, এর সাথে সংসারটা করে মোর জীবনটা শেষ হয়ে গেছে। কেনে যে সংসার আছে, মোর বাপটাই যে বিহা দিছে, মোর জীবনটা শেষ করে দিলি। কয়লা নাই এই লাগাই ঝগড়া, ইদার দিল ঝগড়া। আমার
আছে না এরকম নারী নাই সমাজে? এরা জাহান্নামী নারী, এরা মুনাফিক নারী। আমার নবীজিকে সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিনের জন্য নবীজিকে বলে নাই একটা জামা কিনে আনেন। নবীজির চোখের পানি পড়তেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে স্বামী, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? বলতেছে, খাদিজা রে, এই মক্কার জমিনে তুমি সম্ভ্রান্ত, তোমার উপরে আর কেউ নাই। এত বড় লোক ছিল তুমি, এত সম্পত্তির মালিক ছিলা, এত ধন সম্পদের মালিক তুমি ছিলা। আমি তাকায়া তাকায়া দেখি তোমার জামার ভিতরে তালি আর তালি, এমন কোন জায়গা বাকি নাই যে এই জায়গায় তালি দেয় না, এমন কোন জায়গা বাকি নাই। এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গায় তালি দেয় নাই। ওরে খাদিজা, একটা দিনের জন্য তুমি বললা না এত সম্পদ তুমি আমারে দান করলা? একটা দিনের জন্য বললা না স্বামী, এই ঈদের সময় একটা দিন, একটা ঈদের সময় বললা না যে আমার কাপড় নাই, আমার জন্য একটা জামা নিয়ে আসিও? জীবনে একদিনও বলে নাই। একদিন বাজারের ব্যাগ দাও নাই যে আমার স্বামী বাজার করে নিয়ে আসিও? এতদিন ধরে সংসার করলাম, এত সম্পদ তুমি দিলা, একদিনের জন্য জিজ্ঞাসা করো নাই স্বামী আমি যে সম্পদ গিলা দিলাম এই সম্পদ গুলো কি করলাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও নবীজি, আমি জানি যে এই সম্পদ গুলো আপনাকে দিয়েছি, এই সম্পদ গুলো আপনি খান নাই, এই সম্পদ গুলো ইসলামের জন্য আপনি বিলায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওয়াল মাহফিলে 500 টাকা দিয়ে ভাই পেটে চিপেছে। আর গোটা মক্কার জমিনে যিনি বিশিষ্ট বড় ব্যক্তি ছিলেন, সমস্ত ধন ভান্ডারের মালিক ছিলেন, এই ধন ভান্ডার ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। ওই নারীর কথা শুনে একবার সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? আমার বাবারা, আমার বন্ধুরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বললেন, স্বামী, ওগো নবীজি, কেমনে করে আপনার জামার কথা বলবো? আমি জানি যে আমার স্বামীর কাছে কোনো টাকা না, আমি জানি আমার নবীর কাছে কোনো টাকা নাই। যদি আমি একটা কাপড় আনতে বলি আমার নবী আনতে পারবে না, আমার নবী অপমান হয়ে যাবে। আমি কেমনে করে আসমানের জমিনে এবং আসমানের নিচে এবং জমিনের উপরে যার চাইতে মহামানব কেউ নাই, ওই মহামানবকে আমি খাদিজা কেমনে কষ্ট দিই? বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামীকে আমি কেমনে কষ্ট দিই? এই মহিলাটা জানে যে আমার স্বামীর পয়সা নাই, এবার কামাই কম হয়েছে, এবার একটু বিপদে পড়ছে, একটু ঋণ হয়েছে, এইবার সন্তান অসুস্থতা হয়েছে, ওই কিছুই বুঝিবা না, কাপড় না দিবে, এ বাপের বাড়ি চলে যাবে। আছে না নাই? কি না ফরমান, ওই আসিবি নি, তুই না আসিলে বলে জান্নাতে চলে যাই। এর নাগির কাছার ঈদ হবে আর ওই লোকে জীবনটা ভয় দেখে রে বাবা। ওই মানুষটার জন্য নয়, তোমার জন্য জামা আনে, নিজের জন্য আনে না। ওই স্বামীর সাথে নাফরমানি করো কেমন? তুমি যদি খাদিজার মতো দেখছেন না, মহিলারা কি গল্প শুরু করছে, ও মায়েরা গল্পটা বন্ধ করেন, ওয়াজটা করে শুনে হেদায়েত দেয় আর সুযোগ নাই হেদায়েত করার, আছে নাকি? ইতেও যদি হেদায়েত নাই, আমরা গল্প করতে আছে, তোমরা কি কইবেন? আমার মতো গল্প করছে। ওয়াজ তো শুনিবা আইসে নি, বান্ধবী যদি আসিস ও কই যদি আসিস, আমরা গল্প গান সারাই দিব। যতক্ষণ আসবি আমরা ততক্ষণ গল্প করিবি, আমার কথা আর না আসবে। ঠিক না বেঠিক? কান্না করে শুনেন নি, মিথ্যা কথা হয়েছে নাকি আমি? শুনেন যায় আসেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি আপনার কাছে কোনো চাওয়া নাই, 3টা খালি চাওয়া আছে। কয়টা চাওয়া? 3টা চাওয়া আমার পূরণ করতে পারবেন? কাছে বলো। 1 নাম্বার চাওয়া হলো, মারা যখন যাব আপনার পাঞ্জাবি দিয়ে আমাকে দাফনের কাজ করবেন, বাজার থেকে কাপড় আনবেন না, আপনার পাঞ্জাবি জুব্বা দিয়ে আমাকে দাফনের কাপড় দিবেন, দাফন করবেন। 2 নাম্বার হচ্ছে লাশটা যখন কবরে রাখবেন, লাশের কবরের চতুর্পাশে একটু ঘুরবেন, একটু হাঁটবেন। 3 নম্বর হচ্ছে যখন মাটি দেওয়া হয়ে যাবে আপনি একটু দাঁড়ায় থাকবেন, আমার সওয়াল জবাবটা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্তিকাল করলেন, জিজ্ঞেস করলেন, খাদিজা আমার জুব্বা দিয়া তোমার কবর দিলে লাভটা কি তোমার দাফন দিলে? কয় আমার নবীজির জুব্বা যার গায়ে থাকে জাহান্নামের শক্তি নাই, ওই জুব্বাকে পরে ওই জুব্বাকে পাপ দিয়ে ওই মহিলাকে করতে পারে। বলেন ঠিক না বেঠিক?
কারোর ক্ষমতা নেই। বলে কবরে যে ঘুরতে বললাম, কারণ কবরের মাটিতে চাপা দেয়। আমার নবীজি চতুর্পাশে যদি ঘুরে, আমার নবীর কদম মোবারকের সোয়া যদি সেখানে লাগে, ওই কবরের শক্তি নাই যে আমাকে চাপা দেয়। বলেন ঠিক না বেটি? সওয়াল জবাবটা দিয়ে দিবা। এই এরপরে মারা গেলেন, পাঞ্জাবি দিলেন, সুন্দর করে দাফন কাফন দিয়ে লাশ এবার কবরে নামাবেন। নামানোর পরে আমার নবীজি কেবলার দিকে মাথাটা করে দেয়, কিন্তু সোজা হয়ে থাকে। একবার দিল, দুইবার দিল, সোজা হয়ে থাকে। কেবলার দিকে মাথা আর ঘোরাতে পারেন না নবীজি। পেরেশানি হয়ে গেলেন, ঘাম ছুটা আরম্ভ করলো। আরে খাদিজা কি দোষ করেছে? এই কারণে কেবলার দিকে মাথাটা ঘুরে না। কি দোষ করছে? আমার বন্ধুগণ, আমার বাবা, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন এসে আমার নবীজিকে বললেন, নবীজি কিয়ামত পর্যন্ত চেষ্টা যদি করো, খাদিজার মাথাটা কেবলার দিকে করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। কেন? কি দোষ করছে? দোষ করে নাই, কারণ এই কেবলা হচ্ছে আল্লাহর ঘর। বরং আল্লাহ তাআলা স্বয়ং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ খাদিজার চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ এবং খাদিজা এখন কথোপকথন করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর চেহারা থেকে কি বাইতুল্লাহর চেহারার দাম বেশি নাকি? যেই জায়গায় আল্লাহর সাথে কথা বলতেছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আপনি মাথা ঘুরাইতে পারবেন না। এই জন্য স্বামীকে যেই নারীরা মূল্যায়ন করবে, স্বামীকে যেই নারীরা সম্মান করবে, এভাবে কবরে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায় দিবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো। আমার বন্ধুগণ, এইবার সওয়াল জবাবের পালা এসেছে। সওয়াল জবাব দিবে। জিবরাইল আমিন বলেন, নবীজি আপনি চলে যান। বলে কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর সওয়ালের জবাব, খাদিজার সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে আয়াত করেছিলাম, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেদিন তুমি দেখবে মুমিন পুরুষ ও মুমিন নারীদের ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর সামনে ও ডান পাশে ছুটে চলবে। কিয়ামতের দিন যখন মানুষগুলোকে কবরে হাসরের ময়দানে ওঠা হবে। কোথায় ওঠা হবে বলেন তো? হাসরের ময়দানে ওঠা হবে। বলেন তো, কবরটা কি অন্ধকার না আলো? কবরের ভিতর অন্ধকার না আলো? অন্ধকার। এই অন্ধকারে আলোর দরকার আছে না নাই বলেন? কিয়ামতের ময়দানে এমন অন্ধকার হবে যে নিজের হাতটা নিজে দেখতে পারবে না। ওই দিন আল্লাহ তাআলা বলতেছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী মুমিন পুরুষদেরকে আল্লাহ বলতেছে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের ডান পাশ থেকে নূর বের হবে, তাদের সামনের থেকে নূর বের হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বুশরাকুমুল ইয়াওমা জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, যখন এই নূর তারা পাবে, তখন এই নূর পাওয়ার পরে মানুষগুলো পাগলা হয়ে যাবে, খালি নাচানাচি করবে, দৌড়াদৌড়ি করবে। বলে কেমন করে দৌড়াদৌড়ি করবে? এই বাসুর হয় না, বাসুর 2-3 দিন পরে হয় কি আর চুপকে বসে হয়। সুস্থ বাসুর হলে হয় কিছুই বোঝে না, কোনটা ভিয়া আছে, কোনটা আস্তা আছে, কি আছে, খালি দৌড়, খালি দৌড়। ওই দিন যখন সে বুঝতে পারবে যে আমার হাতে নূর আসছে, তার মানে আমি জান্নাতি হব, আমি জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে নাচানাচি করবে আর শুধু মানুষদেরকে উল্লাস করবে। সেই দিন কিছুই সে বুঝবে না, পাগল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তাকে জানাও, সংবাদ দাও তাদেরকে সংবাদটা পৌঁছায় দাও। বলে কি সংবাদ? বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। যাদের হাতে নূর আছে তারা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এবং জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। 5টা নদী থাকবে সেইখানে। ওই নদীর পানি আমরা খাইতে চাই। 5 মিনিট, হ্যাঁ মাশাআল্লাহ, 5 মিনিট। এরপরে আল্লাহ তাআলা বললেন, তাদেরকে সুসংবাদ দাও, তারা জান্নাতি। শুধু সুসংবাদ জান্নাতি নয়, এরপরে আল্লাহ বলবে খালিদিনা ফিহা। বলেন আল্লাহু আকবার। তারা সেখানে প্রবেশ করবে আর বের হবে না। কিয়ামত পর্যন্ত আর কোনো পাপ তাদেরকে বের করে আনতে পারবে না। একবার যে জান্নাতে ঢুকবে আর সে কখনো বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। সে শুধু আরাম আয়েশের জিন্দেগি করবে, শুধু আরাম করবে। আর ওই যে জান্নাতের নিচ দিয়া নদী বয়ে গেছে, হাউজে কাউসার, শরাবের একটা নদী থাকবে।
ওইখানে আপনি 70টা 80টা হুর নিয়ে খেলা করবেন। আজকে যাত্রাপালায় অমুক তমুক জায়গায় আমরা দেখি না ছেলেরা নারীর পাগল, কতলা আছে না এরকম জলসুমিয়া কলেজের সামনে যা দাঁড়া আছে দেখা করে দেখেন না ফুল ধরে। এই বোকারা এ কি করে নাই? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তুমি মুসলমানের সন্তান, তোমার জন্য লামিয়া তামিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এত সুন্দর হুর তৈরি করেছে আল্লাহ, যার শরীরের উপর থেকে ক্যালসিয়াম গুলো দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই নারীর জন্য পাগলা না হয় ওই স্কুলের সামনে আহিলা ফিরে গেছে, কত সময় চোর খাচ্ছে, কত সময় বিষ খাচ্ছে, হয় না? কত সময় ফাঁসি না খাচ্ছে। আরে বোকা, তোমার জন্য তো আল্লাহ জান্নাতে হুর রাখছে, তুমি জান্নাতের পাগল হয়ে যাও। শত শত নারী দিয়ে তোমাকে আল্লাহ সেদিন নাচ করাবে জান্নাতে। বলেন না ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এরপরে বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, এই ব্যক্তিগুলো সফল, যেই ব্যক্তিগুলো জান্নাত পাইল এই ব্যক্তিগুলো কি বলেন তো? এই ব্যক্তিগুলো সফল। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু, যেদিন মুনাফিক পুরুষ ও নারী মুমিনদেরকে বলবে, যখন আল্লাহ তাআলা দেখিবে যে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, এখন আর জান্নাতীদেরকে এখানে রাখা যাবে না। জাহান্নামী আর জান্নাতি মানে কাড়াকাড়ি লাগে গেছে তেলের মতো। যার কাঠ কি কাঠ জানি, ফুয়েল কাঠ আছে, কাহারও নাই, মানে আর কিছু বুঝে না। পয়সা মুখ তেল লাগিবে, পয়সা মুখ তেল লাগিবে, কাঠ হোক আর না হোক মুখ তেল লাগিবে, পয়সা এইটা গন্ডগোল লাগে গেছে। তুমি ঈশ্বর দেখা আছে না নাই? ঠিক কি আমাদের দিন ওরকম একটা গন্ডগোল লাগে যাবে, যাতে নূর হইবে আর যাতে হইবা না হয়তো কিছুই দেখা হবে না। ও টানে ধরিবে, ভাইরে মুখ অনেক দেখা, এক মুখ অনেক দেখা, এক মুখ অনেক দেখা, দেখা দেখি চলিবার হয় আমার জান্নাতি মেহমানদের সাথে। এটা কি শুরু করলো এরা? যখন এরকম শুরু করবে তখন মুনাফিক নর নারীরা বলবে যে ওই যে ভাই তোমরা আমাদেরকে কিছু নূর দাও না, কি দাও না? সেদিন মুনাফিক নারী পুরুষরা বলবে, মুমিনদের বলবে যে উনজুর নাকতা বিসমিন নূরিকুম, আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা যাইতে থাকিবে, মানে সামনে যাইতে থাকিবে। এখন আল্লাহ তাআলা বলবে একটু অপেক্ষা, মানে পিছন থেকে কাফের মুনাফিকরা যারা নূর পায়নি, জাহান্নামী যারা, তোমরা আস্তে আস্তে যাও, আমরাও তোমার সঙ্গে যাই, একটু অপেক্ষা করো, বেতা থেকে যে নূর পায় না খেলে কঠিন। আসলে যারা ইমানদার তারা কি কোনো অহংকার দেখায় না, কিন্তু সেই দিন দেখাবে। সেই দিন যারা নামাজ পড়ছে, কোরআন পড়ছে, সেই দিন তারা দেখাবে যে আমার জীবনটা আমি কোরআনের জন্য উৎসর্গ করেছিলাম, নামাজের জন্য উৎসর্গ করেছিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করেছিলাম। আজকে আমার মূলের ভাগ কিঞ্চিত পরিমাণ তোকে দিব না, যদি সামনে আসি লাঠি মেরে বের করে দিব। সেদিন আল্লাহ বলবে, আমার কথা নয় ভাই। 13 নম্বর আয়াত সূরা হাদীদে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, বলা হবে পিছনে ফিরে যাও এবং আলো খুঁজে নাও, পিছনে ফিরে যাও। দুনিয়া চলে যাতে মুই নামাজ পড়ি জন্য তুই পড়িন নাই, মুই মাহফিলের ভিতর ছিল তুই আড্ডা মারে বেড়াইছি, চেঙ্গির সাথে গল্প করে বেড়াইছি, ভাবি জুলাপি খেলাইছি, আইছিস মাহফিলত তো ভাবি জীবনে জুলাপি খায় নাই। মহিলারা কেমনি জুলাপির দোকানে যায় জুলাপি খায়, ওয়া শুনবে আইছে না? আপনারা বলেন বিপদটা বিপদ হয়, এটা কি চলবে নাকি? চলে ওয়াল মাহফিল, এটা চলে? মনে হয় সময়ের মধ্যে শেয়ার হয়ে যাবে। হ্যাঁ ভাই, শেষ হয়ে নাকি? আর 1 মিনিট, এই 1 মিনিটে শেষ করে দাও খালি কোন বলা হবে মুই এরা তো নূর দিবার হ, এই যে কান্দা কাটি করে লাভ নাই, সামনে আসলে বুড়ি দিন বাবা, দুনিয়ার জাহানের নূরটা খুঁজে। এই ঠেলা বুঝেছি, ও কত কইছি হুজুরটা বলে নামাজ পড়ে, পদ্মা করে, ভালো পথে চলে, কইছে কথা শুনিন নেই, এই ছেলা পর পিছনে আছে। আল্লাহ বলবে ব্যাপার সেবার ভালো নয়, ফুয়েল কাঠের ব্যবস্থা করো, নাইলে গন্ডগোল লাগে যাবে। এবার আল্লাহ তাআলা বলেছেন বাতিনুহু ফীহির রাহমাতি ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব ইউনাদুনাহু আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি। আল্লাহ তাআলা এরপরে বলেন ফাদুরিবা বাইনাহুম বিসূরিল লাহু বাব, একটা প্রাচীর তৈরি করে দাও মধ্য, জাহান্নামীরা এই পাখায়, জান্নাতীরা ওই পাখায়, বাপ একটা দরজা থাকবে, জান্নাতীরা খালি পেতাল ঢুকবে আর পিছন থেকে ক্যামেরা দেবে, রে ভাই তারা রে বুকু করে মুড়বে আর ঘুরি ঢুকিবে আর যাবে। নামাজ পড়িন না, রোজা রাখিন না, কিছু করিন না, আর তুই যাবো জান্নাত না, কথা হবে নেই, কোনো কাজ চলবে না, মুই তো আগারি মানুষ, সব জান্নাতি যখন ভিতরে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের 7 নিয়ামত
জাহান্নামীরা যখন দেখবে বাপরে জান্নাতি আপেল আঙ্গুর খাসে সুন্দর সুন্দর রমণীরা, মুই যদি স্কুলের সামনে যায় দাঁড়ায় নাই হইল হয়, ওই টিকিটটা থাপাত যদি নাই খানো হয়, কিন্তু মোহ আজকাল জান্নাতি হুরবানো হয়। বদমাইশের ঘ আজ যাবেন নাকি স্কুলের সামনে ডিস্টার্ব করিবা? যাবেন নাকি? যারা বিয়া করেন এমন কথা পায় না, তোমরা যত আমরা শুনি মনে আজকে আর ঘটনা শেষ, আল্লাহ বাসায় দিলে আগামী আরো একটা বাকি ছিল, বিস্তারিত আলোচনা করলে আর অনেক সময় দরকার ছিল, অনেক সময় আমি নিয়ে নিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগিনা শোনার তৌফিক দান করলো, এগিনা আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।